আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এম শরীফ এলাহি। আজকেও তোমাদের জন্য ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র ইজমা তৃতীয় অধ্যায় ইজমা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা কিন্তু ইজমার উৎপত্তি, ইজমার অবস্থান আর ইজমার পরিচয় সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা সেই ইজমার প্রকারভেদ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য ক্লাস, মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো, ইজমাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়, ইজমাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অবশ্য সেগুলোর মধ্যে দুই শ্রেণীর ইজমা বহুলভাবে উদ্ধৃত হয়। তার মানে ইজমার অনেক প্রকার হতে পারে, তবে দুই প্রকারের ইজমা উল্লেখযোগ্য। দুই প্রকারের ইজমা উল্লেখযোগ্য। আচ্ছা, সেগুলো কি? এক, ইজমাউস সাহাবা, ইজমাউস সাহাবা, এবং দুই, ইজমাউল উম্মা। আচ্ছা, এত সহজ, আজকের পাঠটা তোমাদের জন্য এত সহজ, তোমরা একটা সংজ্ঞা তোমাদেরকে দিলে তোমরা আরেকটা সংজ্ঞা এমনিতেই বুঝে ফেলবা, আশা করি ইনশাআল্লাহ। প্রথম সংজ্ঞা দেখো, ইজমাউস সাহাবা কি? ইজমাউস সাহাবা, ইজমা মানে একত্রিত হওয়া, সেটা অবশ্য তোমরা জানো। কোনো একটা শরীয়তের বিধানের উপরে যখন আলেম সমাজ, উম্মতে মুহাম্মদী একই সময়ে বর্তমান থাকে এমন কিছু মুস্তাহিদিন ঐক্যমত্য পোষণ করে, তখন সেটাকে ইজমা বলা হয়। এখন ইজমাউস সাহাবাটা কি? দেখো, ইজমাউস সাহাবা অর্থ হলো সাহাবিদের ইজমা। সহজ, সাহাবিদের ইজমাকে ইজমায়ে সাহাবা বলে। দেখো, অর্থাৎ অধিকাংশ সাহাবি বা বিশিষ্ট সাহাবি অথবা মুস্তাহিদ পর্যায়ের সাহাবিদের ইজমা। আচ্ছা, সাহাবিদের ইজমা যে শরীয়তের দলিল, এ বিষয়ে সকল মুসলিম উম্মাহ ও সকল মুস্তাহিদ একমত। সাহাবিদের ইজমা যে শরীয়তের একটা দলিল হিসাবে গ্রহণযোগ্য, প্রয়োগ করার মতো, সে ব্যাপারে সবাই একমত পোষণ করেছে। আচ্ছা, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সাহাবিদের ইজমা দলিল হিসেবে গ্রহণ করতে কোরআনের নির্দেশ, মানে সাহাবিদের যে ইজমাটা, সেটাকে দলিল হিসেবে গ্রহণ করার জন্য কোরআন কি বলেছে সেটা দেখো। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাসু, তোমরা ঈমান আনো। আমিনু, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস স্থাপন করো। কামা আমানান নাস, যেমনিভাবে মানুষগণ ঈমান এনেছে, অন্যান্য লোকেরা ঈমান এনেছে। এখানে অন্যান্য লোক বলতে সাহাবীরাই উদ্দেশ্য। লোকজন যেরূপ ঈমান এনেছে তোমরাও সেরূপ ঈমান আনয়ন করো। এখানে নাস বা লোকজন বলতে সাহাবীদেরকে বোঝানো হয়েছে। দেখো, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরাও ঈমান আনো, তার মানে সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো। সেটা দ্বারা বোঝানো হয়েছে যে সাহাবীরা যেটা করবে, যে বিষয়ে দলিল দিবে, তোমরা সেটা গ্রহণ করো। কারণ কোরআন অবতীর্ণ হওয়ার সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন এবং ঈমান এনেছিলেন, তারা সকলেই সাহাবী। ওনারা কোরআন অবতরণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন জীবদ্দশায় এবং ঈমান এনেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছিলেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছিলেন, তারাই সাহাবী। তাই সাহাবীদের কথা ও কাজের অনুকরণ ও অনুরূপ আমল করা মুসলমানদের উপর অপরিহার্য কর্তব্য, আমল করতেই হবে। দুই, ইজমাউল উম্মাহ। আচ্ছা, ইজমাউল উম্মাহ কি? এটা হচ্ছে সাহাবীদের পরবর্তী যারা, তাদের ইজমা হচ্ছে ইজমাউ উম্মাহ। দেখি আমরা, ইজমাউল উম্মাত বলতে বোঝায় উম্মতে মুহাম্মদীর মুসলিমদের ইজমা। বিশেষ কোনো যুগে শরীয়তের কোনো ব্যাপারে অধিকাংশ মুসলিম একমত হলে তা শরীয়তের দলিল হিসেবে গণ্য হবে। মুসলিম সম্প্রদায়ের কেবলমাত্র মুস্তাহিদগণ কোনো বিষয়ে একমত হলে তাও এই প্রকার ইজমার অন্তর্ভুক্ত হয়। কারো কারো মতে সাধারণ মুসলিমদের ইজমা গ্রহণযোগ্য নয়, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির ফলে এবং বিভিন্ন দল ও মতে মুসলিমেরা বিভিন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে এই ইজমা সম্ভব হয়ে ওঠে না। একই প্রকারের ইজমা সম্ভব হয়ে ওঠে না, মানে এই প্রকারের ইজমা সম্ভব হয়ে ওঠে না। ইজমা উম্মাটা, তার মানে সাহাবীদের সময় যে একটা সবাই একমত পোষণ করত,
যখন ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, মুসলমানদের যখন বিস্তৃতি লাভ করলো সারা বিশ্বে, তখন হয়তোবা এক এক জায়গার মুসলমানরা এক এক রকম মতের অনুসারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কথা এখানে বলা হচ্ছে। হাম্বলি মাযহাব ইজমার প্রতি তুলনামূলক, হ্যাঁ, হাম্বলি মাযহাবে ইজমার প্রতি তুলনামূলক গুরুত্ব দেওয়া হয়। আর মালিকিদের মতে ইজমা বলতে বোঝায় বিশেষভাবে মদিনাবাসী সাহাবীদের ঐক্যমত্য। পরবর্তীকালে মালিকিরা তাবেঈদের ইজমা স্বীকার করে নিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে একটা অতিরিক্ত আলোচনা। তবে মূল আলোচনাটা হচ্ছে এরকম, ইজমা কি তাহলে শেষ হয়ে গেছে? আসলে ইজমা যে শেষ হয়ে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কোনো সমসাময়িক যুগে, মানে একই সময়ে বর্তমান এমন বিজ্ঞ আলেম সমাজ যদি কোরআন হাদিসের আলোকে কোনো একটা বিষয়ের ফয়সালা দেন, সেটাই হচ্ছে ইজমা। আচ্ছা, সেটা যে কোনো সময়ে হতে পারে। অর্থাৎ সাহাবীদের পরবর্তী যুগের আলেম সমাজের মুসলিম উম্মতে মুহাম্মদীর ইজমা হচ্ছে ইজমাই উম্মা। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ইজমা সাহাবা বুঝলাম, ইজমা উম্মা বুঝলাম। এখন প্রত্যেকটা ইজমা, অর্থাৎ ইজমায়ে সাহাবা এবং ইজমায়ে উম্মা, তিনটা শ্রেণীতে বিভক্ত। দেখো, খুব সহজ, ভয় পাওয়ার কিছু নেই এখানে। একটা হচ্ছে ইজমা কাউলি, আরেকটা ইজমা ফেলি, আরেকটা ইজমা তাকরিরি। এটা হাদিসের মধ্যে আমরা পড়েছিলাম, কাউলি হাদিস, ফেলি হাদিস এবং তাকরিরি হাদিস। সেটা যদি তোমাদের মনে থাকে, এটাও তোমাদের হয়ে যাবে। কাউলি মানে মুখের কথা, আর ফেলি মানে হচ্ছে কাজ, তারপরে তাকরিরি মানে হচ্ছে মনসম্মতি। দেখো একটু, ইজমা কাউলি হলো উম্মতে মুহাম্মদীর সমকালীন সময়ের মুস্তাহিদগণ কোনো ব্যাপারে তাদের মৌখিক বক্তব্যের মাধ্যমে ঐক্যমত্য পোষণ করা। যেমন তারা বলল আজমানা আলা হাযা, এটা মুখের মাধ্যমে তারা একমত পোষণ করা, অর্থাৎ মুস্তাহিদদের। যেমন তারা বললেন, হ্যাঁ, আজমানা আলা হাযা, আমরা এটার উপর ইজমা করলাম, এটার উপর আমরা একমত পোষণ করলাম। এটা হচ্ছে ইজমা কাউলি। আচ্ছা, এর উদাহরণ দিতে গিয়ে ইসলামী চিন্তাবিদগণ বলেন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলিম জাহানের খলিফা নিযুক্তর ব্যাপারে সকল সাহাবাগণ ঐক্যমত্য ছিল। এটি ইজমার অন্তর্ভুক্ত। এটা ইজমা কাউলি। সবাই হাত তুলে বলেছিল, হ্যাঁ, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে, মুসলিম জাহানের খলিফা হিসাবে আমরা মেনে নিলাম। এটা হচ্ছে ইজমা কাউলি, মুখের কথা। তারপরে আছে মানে মুখের ইজমা। এরপরে আছে ইজমা ফেলি। ইজমা ফেলি হলো সমকালীন মুস্তাহিদরা তাদের ঐক্যমত্য হিসাবে সকলে মিলে কোনো কাজ শুরু করবে, কোনো একটা কাজ করবে, সবাই একই রকম কাজ করবে, সেটা হচ্ছে ইজমা ফেলি। যেমন বায়ে মুদারাবা, এক পক্ষের মূলধন ও অপর পক্ষের শ্রমের যৌথ ব্যবসা। এক পক্ষ মূলধন দিবে, আরেক পক্ষ শ্রম জোগাড় করবে। বায়ে মুদারাবা সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রথম পত্রে, একটু দেখে নিও পারলে। এরপরে আছে বায়ে মুশারাকা, অংশীদারি ব্যবসা, বায়ে মুজারা, আচ্ছা, বর্গা জমি। এসব সব মুস্তাহিদেরা এই ধরনের কাজ করে এসেছেন, সেই জন্য এটা হচ্ছে ইজমা ফেলি। দেখো, এই সকল ব্যবসা জায়েজ হওয়ার ব্যাপারে মুস্তাহিদগণ ঐক্যমত পোষণ করেছেন। এই দু প্রকার ইজমা প্রামাণ্য দলিল। আচ্ছা, এটা কিন্তু ওনারা করে এসেছেন, বায়ে মুদারাবা, মুশারাকা এবং বায়ে মুজারা, এগুলো তারা করে এসেছেন। এই সম্পর্কে আলোচনা কিন্তু আমরা করেছি প্রথম পত্রে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তোমাদের ক্লাসে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর ইজমা তাকরিরি। সেটা কি? ইজমা তাকরিরি হলো একদল মুস্তাহিদ কোনো বক্তব্য, বিবৃতি পেশ করবে কিংবা কোনো কার্য করবে আর অন্যরা নীরবতা অবলম্বন করবে। এমনকি উক্ত বিষয়ে চিন্তা গবেষণা করার মতো সময় অতিবাহিত হয়ে যাবে, অর্থাৎ 3 দিন অথবা মতান্তরে অবগত হওয়ার মজলিস অতিবাহিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে যাকাত আদায়কারী অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আচ্ছা, ইজমা তাকরিরি হচ্ছে মৌন সম্মতির ইজমা। এখানে অনেক মুস্তাহিদ একটা মজলিসে থাকবে, থাকার পর একদল মানে অনেক মুস্তাহিদের মধ্যে কিছু মুস্তাহিদ বলবে, হ্যাঁ, এটার উপর আমরা একমত পোষণ করেছি, আর কিছু মুস্তাহিদ সেখানে চুপ থাকবে। তারা নাও বলবে না, হাও বলবে না, মানে চুপ থাকাটা হচ্ছে সম্মতির লক্ষণ। এভাবে হয়তোবা 3 দিন পর্যন্ত তারা চুপ রইল, অথবা মজলিস শেষ হয়ে যাওয়া পর্যন্ত চুপ রইল, তাহলেই এটা ইজমা তাকরিরি হিসেবে
পরিগণিত হবে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেছিলেন, আমি যারা জাকাত দেবে না, এমন কি একটা বকরি অথবা একটা বকরি বাঁধার জন্য যে এক গাছি যে রশির প্রয়োজন হয়, সেই রশিটুকু যে জাকাত দেবে না, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি। একথা বলার পর সবাই চুপ থাকলেন। তখন এটা ইজমায়ে তাকরিরি হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানতে পারলাম ইজমায়ের প্রকারভেদ সম্পর্কে। ইজমা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ইজমা সাহাবা আর একটা হচ্ছে ইজমাউল উম্মা। ইজমা সাহাবি হচ্ছে সাহাবাদের ইজমা, আর ইজমা উম্মা হচ্ছে সাহাবাদের পরবর্তী যুগের মুজতাহিদদের ইজমা। এরপরে ইজমা সাহাবা, ইজমাউল উম্মা, এই প্রত্যেকটা ইজমাকে আবার তিনটা ক্যাটাগরিতে, তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইজমা কওলি, আরেকটা ফেলি, আরেকটা তাকরিরি। কওলি হচ্ছে মুখে সবাই বলল হ্যাঁ আজমানা আলা হাযা, আমরা এটার উপরে ইজমা করলাম। এরপরে সেটা হচ্ছে মুখের ইজমা। তারপরে ইজমা ফেলি, একটা কাজ সকল মুজতাহিদেরা দাপে দাপে করা, সবাই করবে, এটা হচ্ছে ইজমায়ে ফেলি, অর্থাৎ কাজের মাধ্যমে এটার উপর কি করলো, ঐক্যমত্য পোষণ করলো। এরপরে তাকরিরি হচ্ছে কি, একই মজলিসে অনেকে থাকবে, সেখানে কিছু মানুষ বলবে হ্যাঁ আমরা এটার উপরে ইজমা করলাম, বাকি কিছু মানুষ নীরব থাকবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তারা নীরব থাকবে। তাহলে আজকে আমাদের পাঠ এ পর্যন্ত রইল। আল্লাহ সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।